আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ আলু মটর আর পনিরের রেসিপি। বিভিন্ন রকমের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম নিরামিষ রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। নিরামিষ আলু মটর পনিরের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 300 গ্রাম পনিরকে কিউব আকারে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতন আমি পনিরের সাথে মশলাকে ভালো মতন মিশিয়ে নেব। বেশ ভালো করে আমি প্রত্যেকটা পনিরের গায়ে কিন্তু আমি মশলাকে মাখিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলকে গরম করে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। আমি কিন্তু রান্নাটা সাদা তেল আর ঘি মিশিয়ে করছি। এখানে আপনারা চাইলে সাদা তেলের সাথে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে। তেল আর ঘিকে গরম করে এখন আমি এতে দিয়ে দিলাম ম্যারিনেট করা পনির। দিয়ে পনিরকে আমি নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এর থেকে বেশি কিন্তু আমি পনিরকে ভাজবো না। পনির বেশি ভাজলে স্টিফ হয়ে যায় আর পনিরের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায়। মিনিট দেড়েক নেড়ে চেড়ে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া পনিরগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া পনির তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি আর এখানে ডুমো করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু। মটরশুঁটি আর আলুকে ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ নুন। আমি কিন্তু কোনো রকম মশলা দিচ্ছি না, যেহেতু আমি পনিরগুলো এই তেল আর ঘিতেই ভেজেছিলাম। এর ভিতরে কিছুটা পরিমাণে মশলা ছিলই পনিরের, সেই মশলাতেই কিন্তু আলু আর পনিরে ভাজা হয়ে যাবে। আড়াই থেকে 3 মিনিট আমি আলু আর মটরকে ভালো মতো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলু আর মটরকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু আর মটরকে তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও 3 টেবিল চামচ দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে ফোড়নকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে। 15 থেকে 20 সেকেন্ড আমি ফোড়নকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে টমেটোকে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ নুন। দিয়ে নুনকেও খুব ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ আমি টমেটোকে কষিয়ে নেব। নুন দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি টমেটোকে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই। এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাকে একবার ভালো মতন মিশিয়ে নেব। মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন টমেটো মশলাকে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মটর। এই সময় যদি আলু আর মটরটা দেওয়া যায় তাহলে কিন্তু আলু আর মটরের ভিতরে মশলাটা ভালো মতন যায়। দিয়ে আলু আর মটরকে খুব ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব। রান্নাটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু কোনো মিষ্টির জন্য চিনিটা দিচ্ছি না, জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য।
দিয়ে চিনিকেও একবার ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ আমি আলু আর মটরকে মশলার সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে আলু আর মটরকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব ভালো মতন জলের সাথে আলু মটরকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। এতে করে আলু মটরটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 10 আমি ফুটিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একবার চেক করে নিয়েছি, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পনিরকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি 5 থেকে 7 মিনিট আরও রান্না করে নেব। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। পনির দিয়ে মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা বাটা গরম মশলা। আমি কিন্তু এখানে বাটা গরম মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে গরম মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ আলু মটর পনিরের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর বাটা গরম মশলার কিন্তু একটা টেস্টই আলাদা হয়। গরম মশলা দিয়ে আরও মিনিট 1.5 আমি রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু মটর আর পনিরের তরকারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।